বিষ্ণুপ্রিয়াকে ঘুম পাড়িয়ে সন্ন্যাসে চলে যাচ্ছে। মা বউ দুজনাকেই ঘুম পাড়িয়ে সন্ন্যাস যাত্রা করলো। এক পা করে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যাওয়ার পরে তোমার নিদয়ার ঘাটের দিকে চলে যাচ্ছিল। নিদার ঘাট পার হতে হবে। তা ওখানকার মানুষকে সবাইকে জিজ্ঞাসা করেছিল নিমাইয়ের মা যে আমার নিমাইকে কেউ দেখেছো? তা সেই কথাটা ওখানকার লোক কেউ বলতে পারেনি। তার জন্যে সচিমাতা নাম দিয়েছিল নির্দয়া। তোদের দয়া মায়া নেই? আমার ছেলে এই নদীর ঘাট পার হয়ে চলে গেল কাটোয়ায়, তোরা কেউ একবার বলতে পারছিস না? তখন না বলাতে তখন নিমাইয়ের মা আবার সেই কাটোয়ায় ঘুরে যায়, মানে ছেলের খোঁজে। কাটোয়ায় গিয়ে যখন মাতামণ্ডল হয়ে গিয়েছিল তখন নিমাইয়ের কাছে পৌঁছে বলছে, নিমাই তুই ঘরে ফিরে চল। বললো, না মা, আমি ঘরে যাব না, 90 দিন বাদে আমি ঘরে ফিরে যাব। তা 90 দিন বাদে ঘরে এসে তখন ধনেশ্বর যে মহাপ্রভুর মন্দিরে ওনার চরণ পাদুকা রেখে বলল, বিষ্ণুপ্রিয়া দেবী তুমি যখন আমাকে স্মরণ করবে এই গৌরহরি রূপে আমায় দেখতে পাবে। এই চরণ পাদুকা যখন তুমি স্মরণ করবে গৌরহরি রূপে দেখতে পাবে।